2024 এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই এপ্রিল মাস, বিস্তারিত আলোচনা করব। আপনার ভাগ্য, স্বাস্থ্য, দাম্পত্য, লাভ রিলেশন, শিক্ষা সবটাই আমি জানানোর চেষ্টা করব এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আর মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এবং এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ নির্ভর করে গ্রহের গোচরের উপরে। গ্রহের গোচর কি বলছে, কোন কোন দিক থেকে আপনার ভাগ্য বদলাবে, কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে, সবটাই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি যে এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করা হয়, আর এই আলোচনা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে এই আলোচনা করা হয়। সেখানে দাঁড়িয়ে আপনার যদি জন্মছক বা হস্তরেখা, বেশ কিছু শুভ গ্রহ যাদের রাজ্য তৈরি করবে, তাদের গ্রহের অবস্থান আপনার জন্মছক বা হস্তরেখায় যদি শুভ থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু আমার আলোচনা আপনার সাথে মিলে যাবে। আর যদি মনে হয় যে আপনার রাশি তো আমি বললাম ঠিকঠাক আছে, কিন্তু পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় এই শুভ গ্রহগুলো আপনার জন্য ভীষণ খারাপ ফল দিচ্ছে, তাহলে কিন্তু মিলবে না। আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলি। তাহলে আগে আসুন দেখি এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কি আছে, তার ফলে আপনার কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। শুরুতেই যদি দেখি, 2 এপ্রিল মঙ্গল সে কিন্তু রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে প্রবেশ করবে। আবার 11 এপ্রিল বুধ সেও কিন্তু রাশি পরিবর্তন করে যাবে মীন রাশিতেই। আর 19 এপ্রিল শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে। আবার 14 এপ্রিল রবি, তারও কিন্তু রাশি পরিবর্তন হবে, যাবে মেষ রাশিতে। আবার এই মেষ রাশিতেই কিন্তু বুধ 30 এপ্রিল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে, অর্থাৎ এই মেষে আবারও বুধের প্রবেশ। এই কিছু গ্রহ ভীষণ শুভ রাজযোগ তৈরি করবে, আর তার ফলে অবশ্যই আমি মিথুন রাশির আর্থিক দিক থেকে বলবো যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক আপনার জন্য শুভ, অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। ব্যবসা যারা করছেন, ব্যবসায় সফলতা পাবেন এই মাসে। শুধু স্বাস্থ্য আপনার সাথ দেবে না, অর্থাৎ স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনার যদি শরীরের যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু এই এপ্রিল মাস আপনি অনেক কিছু করতে পারবেন, স্বপ্ন পূরণ করতে পারবেন, সমস্ত বাধাবিঘ্ন আপনি কাটিয়ে উঠতে পারবেন। কারণ যার স্বাস্থ্য ভালো তার সব ভালো। তাই শরীরের যত্ন নিতে অবশ্যই আমি বলব। বেকার যারা আছেন, বেকারদের জন্য কিন্তু শুভ। বেকারত্ব দূর হতে পারে, নানা দিক থেকে আপনার কর্মের সন্ধান পেতে পারেন, বা আপনি যদি কিছু করবেন ভাবছেন এই মাসে, সেই আলোচনা শেষ করে কোনো কর্মে আপনি যদি লিপ্ত হন, সেখান থেকেও সাকসেস পেতে পারেন। বহুদিন ধরে ভাবছেন কিছু করবেন, আমি বলব এই মাসে শুরু করুন। আপনার সাকসেস অবশ্যই থাকছে। তাই বেকার আর টেনশনের কিছু নেই এই মাস। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি বেকারত্ব দূর করতে পারবেন। এবং যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো শিক্ষা মোটামুটি থাকবে, খুব খারাপ কিন্তু এই মাসে থাকছে না। সেদিক থেকে বলা যেতেই পারে যে ভালো শিক্ষার্থীদের জন্যও। তবে সমস্যা তো অবশ্যই কিছু না কিছু থাকার কথা, সেটা আছেও। সেটা হচ্ছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি একটু নষ্ট হতে পারে এপ্রিল মাসে। কারণ এখানে তৃতীয় কোনো ব্যক্তির আগমন বা সাংসারিক কোনো অশান্তির কারণে কিছু মনোকষ্ট আপনারা পেতে পারেন। উভয়ের ক্ষেত্রেই কিন্তু ঘটবে। আপনি জাতক বা জাতিকা হন, উভয়ের ক্ষেত্রেই একটু সতর্ক আমি বলব। যারা বিবাহিত তাদের জন্য একটু সতর্ক থাকতে বলব। লাভ রিলেশন আবার কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি লাভ রিলেশনে আছেন, আপনার জন্য কিন্তু এই মাস যথেষ্ট শুভ। আপনি যে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন, বিয়ের ব্যাপারে নিতে পারেন, বাড়িতে জানাবেন, জানাতে পারেন। সবটাই আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই এপ্রিল মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে। তবে যারা অবিবাহিত, বহু বছর চেষ্টা করছেন, বয়স আপনার অনেক বেড়ে গেছে, কিন্তু সঠিক পাত্রপাত্রীর সন্ধান পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু বলব একটা শুভ যোগ তৈরি হয়েছে। এই মাসে যদি আপনি চেষ্টা করতে পারেন, যোগাযোগ করেন, তাহলে আপনার মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পেতে পারেন। সেখানে শুভ বিবাহ সম্পূর্ণ হতে পারে। এটা কিন্তু অবশ্যই পজিটিভ।
আমি এতক্ষণ যে আলোচনা করলাম সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। এটা তার সাথেই মিলবে যার বেশ কিছু গ্রহ ভালো থাকতে হবে। যেরকম বৃহস্পতি, রবি, রাহু, শনি, তবেই কিন্তু মিলবে। যদি এই গ্রহগুলো ডাউন থাকে তাহলে কিন্তু মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।